সমাধান করব পঞ্চম শ্রেণীর গণিত। তো পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার হচ্ছে 82, তারপরে সমাধান করব 83 পৃষ্ঠা। তো আজকে দুটি পৃষ্ঠা সমাধান করব। দেখো প্রথমে বলেছে যে এতকে 10 দ্বারা এবং এতকে 100 দ্বারা দুটি ভাগে ভাগ করি। তো দেখো এই সংখ্যাটা আমাকে 10 দ্বারা ভাগ করেছে এই যে, আর এই সংখ্যাটাকে 100 দ্বারা ভাগ করেছে এই যে এখানে, ঠিক আছে। তো এখানে উত্তর করে দেওয়া আছে, আমি জাস্ট তোমাদের একবার বুঝাই দিই। দেখো 10 আর 24 দশমিক, এই দেখো 24.3, এটা হচ্ছে প্রশ্ন। আর ভাগ করছে কত দিয়ে? 10 দিয়ে। এই 10 দিয়ে ভাগ করছে, তাহলে 10 দ্বারা 10 24-এর মধ্যে কয়বার যায়? দেখো 2 বার। 10কে 10, 10 দুগুণি 20, এই যে 2 বার 20 লিখছি। লেখার পরে এখানে একটা দশমিক আছে, এই দশমিকটারে আমরা এখানে দিলেই আমরা এই 20 লিখছি। লেখার পরে দেখো দাগ দিচ্ছি, দাগ দিয়ে এই 4কে নামায় নিয়ে আসি, 2 দিয়ে মিলে 0, বাই 0 বসে না। এখন আমরা কি করবো? এখন এই 3কে নামানোর আগে এই দশমিকটারে আমরা এখানে আগে দিয়ে নিব, তাহলে 3 নামাতে পারবো। এখন 3 নামালে আমাদের 43 হয়ে যাচ্ছে। এখন 10 43-এর মধ্যে কয়বার যাচ্ছে? 4 বার। 4 10-এ 40, তাহলে 40 লেখার পর আমরা দাগ দিলাম। দেওয়ার পরে আমাদের তো অবশিষ্ট 3 ছিল, 3 তো আমরা আগেই নামাইছি, এখন আর কিছু নেই। তাহলে এখন 40 লেখার পরে এই 3কে নামায় নিয়ে আসলাম, 4 4 মিলে 0, বাই 0 বসে না। এখন শুধু 3 হইলো। 3 হলে কি 10 3-এর মধ্যে একবারও যায় না। সেক্ষেত্রে আমরা কী করবো? এখানে এক্সট্রা একটা 0 বসায় সেই 0টা আমরা এখানে নামায় নিয়ে আসছি। আনার পরে 30 হয়ে গেল। এখন 30-এর মধ্যে 10 কয়বার যায়? 3 বার যায়। 3 10-এ 30, এইবার দেখো মিলে গেছে উত্তর 0। সেম এই অঙ্কটাও সেম একই নিয়মের। যখন দেখবা যে এখানে অবশিষ্ট কিছু নয়, তখন এখানে একটা 0 দিয়ে ওই 0টাকে এখানে নামায় নিয়ে আসবা। তো এটা আর বোঝালাম না। এখন চলে যাব 1 নম্বরে। এখানে বলেছে 24.3-কে 1000 দিয়ে ভাগ করলে দশমিকের অবস্থান কিভাবে পরিবর্তন হয় তা নিয়ে চিন্তা করে লিখি। তো আমাদের চিন্তা করে এর মধ্যে এটাকে ভাগ করতে হবে। তো ভাগ করলে আমার বইটা নষ্ট হবে, আমি খাতায় ভাগটা করে দেখাচ্ছি, ঠিক আছে। করে না করে আমি তোমাদের উত্তর দেখাই, তাই ভালো হবে। এইটা 1000 সাথে যদি আমরা এটাকে ভাগ করি, এটা হামরি অঙ্ক না যে পরীক্ষায় আসবে, যে তোমরা কষ্ট করে বেশি বড় করে করবা। এইখানে আমাদের দেখো 100 দিয়ে ভাগ করলে কত হয়েছে? 0.243 হয়েছে না? এখানেও সেম বসবে, শুধু এর আগে আর একটা 0 আমাদের এক্সট্রা বসবে। এই হচ্ছে পার্থক্য। 0.0243, এই হচ্ছে পার্থক্য। দেখো এখানে আছে একটা 0-এর পরে 243, আর এখানে আছে একটা 0-এর পরে 0 একটা দিয়ে 243, ঠিক আছে। এই হচ্ছে পার্থক্য। তো উত্তর আমাদের ভাগ করলে এটাই হবে। তো চিন্তা করে লিখতে বলেছে, তো তোমরা এটা লিখে দেবে। এখন দেখো চলে যাব আমরা 1 নম্বরে। 1 নম্বরে বলেছে যে নিচের সংখ্যাগুলো 10 এবং 100 দ্বারা ভাগ করি। তো এই তিনটা সংখ্যাকে প্রথমে আমরা 10 দ্বারা ভাগ করে দেখবো কত উত্তর হয়, তারপরে এই একই তিনটা অঙ্ক করে আমরা আবার 100 দ্বারা ভাগ করব, ঠিক আছে। তো চলো আমরা অঙ্কটি করে ফেলি। তো দেখো 1 নম্বরে আছে আমাদের প্রথমে 10 ভাগ কত লিখব? 2.8, ঠিক আছে। তো এই অঙ্কটাকে আমরা প্রথমে 10 দ্বারা ভাগ করব, আবার এই একই অঙ্ককে আমরা 100 দ্বারা ভাগ করব। তো প্রথমে 10 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? দেখো 10, আর এখানে আছে মাত্র 2। 10-এর মধ্যে কি 2 একবারও যায় না, তাই আমরা প্রথমে 0 দ্বারা ভাগ করব। তাহলে 2কে নামাবো, দশমিকটা এখানে দিয়ে আমরা এই 8কে নামায় নিয়ে আসতে পারবো, তাহলে হলো 28। 10 28-এর মধ্যে কয়বার যায়? 2 বার যায়। 10 দুগুণি 20। এখন 8 2 দিয়ে মিলে গেলে 0, বাই 0 বসে না। এখন আবারও এখানে 8 হয়েছে, যেহেতু 8 হয়েছে, যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ আমরা অঙ্কটা করেই যাব। এখানে আর অবশিষ্ট কিচ্ছু নেই যে আমরা নামাবো, যেহেতু অবশিষ্ট এখানে কিছু নেই, তাহলে আমরা এখানে একটা 0 দেব। 0 দিয়ে আমরা এইখানে 0 একটা নামায় নিয়ে আসবো, তাহলে কত হলো? 80। তাহলে আমরা 10 80-এর মধ্যে কয়বার যাচ্ছে? 8 বার যাচ্ছে। এ দেখো 80 মিলে গেছে, তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট 1 নম্বর। এখন এই অঙ্কটাই আমরা এখন 100 দ্বারা করব, ঠিক আছে। প্রশ্নে তো বলেছিল যে একই অঙ্ক আমাদের কি প্রথমে 10 দ্বারা তারপরে 100 দ্বারা ভাগ করতে। তাহলে এই একই অঙ্ক আমরা 100 দ্বারা এখন ভাগ করি। প্রশ্ন একই, 2.8 2.8। এখন এই অঙ্কটা যদি আমরা এখন করি কি হবে? 100, আর এখানে আছে 2। 2-এর মধ্যে 100 জীবনে যায় না, তাহলে আমরা 0 দিয়ে ভাগ করবো আগের মতোই। তাহলে এই 2কে নামাবো, এখন এই দশমিকরা এখানে দিয়ে আমরা এই 8কে নামায় নিয়ে আসবো, তাহলে হলো 80 28। তাহলে 28 কি জীবনে এই 100 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা এখন কি করব? এখানে অবশিষ্ট আর কিছু নাই যে নামাবো, তো যেহেতু নাই সেখানে আমরা 0 একটা দিয়ে এই 0 একটা নামায় নিয়ে আসবো, তাহলে হয়ে গেল। এখন 280, 280-এর মধ্যে 28, আর 280-এর মধ্যে 100 কয়বার যায়? 228-এর মধ্যে
দুইবার যায়, দেখো দুইবার নিলে আমাদের হচ্ছে 200, তিনবার নিলে বেশি হয়ে যায়। তাহলে কত হচ্ছে আমাদের 0, 8, 2 দিয়ে মিলে গেলে 0, আবার 80 হচ্ছে। তাহলে এখানে আর অবশিষ্ট নাই যে নামাবো, যেহেতু নাই সেহেতু আমরা কি করব, এখানে একটা 0 দিয়ে সেই শূন্যটাকে এখানে নামায় নিয়ে আসবো। তাহলে আমাদের 800 হচ্ছে। এখন এই 800 100 800-র মধ্যে কয়বার যায়, 8 বার যায়। তাহলে এখানে 800, শূন্য মিলে গেছে। যতক্ষণ না মিললেও আমরা এক একটা করে শূন্য এখানে বসায় নামায় নিয়ে আসবো। তো দেখছো আমাদের একই অঙ্কের দুইটা সমাধান। প্রথমে 10 দিয়ে করতে হবে, তারপরে 100 দিয়ে। এখন দেখো এটাকে আমরা প্রথমে 10 দিয়ে করেছি, তারপর 100 দিয়ে করেছি। এখন এই অঙ্কটাকেও প্রথমে আমরা 10 দিয়ে করব, তারপর 100 দ্বারা করব। তো চলো করে ফেলি। তো দেখো এখানে প্রথমে আমরা 10 দিয়ে করব 4-কে। দেখো এখানে আছে মাত্র 4 আর এখানে আছে 10, জীবনে করা যায় যায় না। তাহলে আমরা প্রথমে 0 দিয়ে 4-কে ভাগ করব, ঠিক আছে। করার পরে যে 4 হলো, এই যে উপরে 4 আছে, 4ই নামলো। এখন আমাদের এখানে অবশিষ্ট কিচ্ছু নাই যে নামাবো, যেহেতু কিছু নাই সেহেতু আমরা একটা দশমিক দেবো। দশমিক দিলে আমরা একটা শূন্য নামাতে পারবো। এখন এই যেহেতু দশমিক দিছি, এই শূন্য নামানোর আগে আমাদের এই দশমিকটা এখানে বসাতে হবে। বসানোর পর এখন এই শূন্যটাকে নামাবো। তাহলে কত হলো 40, 40 10-এর মধ্যে কয়বার যায়, 4 বার যায়। 4 10-এ 40 মিলে গেল, ঠিক আছে। এখন এই একই অঙ্ক আমরা কি করব, 100 দ্বারা করব। এখন দেখো 100 4-এর মধ্যে কয়বার যায়, একবারও যায় না। শূন্য দিয়ে করব, এই 4 নামাবো। এখন যেহেতু আমাদের এখানে কিছু নাই, আবার আগের মতন দশমিক একটা দিয়ে শূন্য একটা দিতে পারবো। এখন এই শূন্য নামাতে গেলে দশমিকটার আগে আমাদের উপরে বসাতে হবে। তারপরে এই শূন্যটা নামা নিয়ে আসবো 40। এখন 100-এর মধ্যে কি 40 যায়, যায় না। সেহেতু আমরা আবার শূন্য অক্ষে কি করব, শূন্য অক্ষে শূন্য দ্বারা অঙ্ক করব। তাহলে কত হলো 0 4, তাহলে 40 হলো। এখন যেহেতু এখানে অবশিষ্ট নাই, এখানে আমরা একটা শূন্য দিয়ে ওই শূন্যটাকে এখানে নামাই নিয়ে আসবো। তাহলে 400 হয়ে গেল। এখন 400-এর মধ্যে 100 কয়বার যায়, 4 বার যায়। তাহলে অঙ্ক মিলে গেল। তো দেখো আমাদের দুইটা কমপ্লিট। এখন যাবো 3 নম্বরে। তো দেখো এখানে 3 নম্বরে অঙ্ক আছে। প্রথমে 10 দিয়ে করব, 20.3। এখন প্রথমে 10 দিয়ে করলে 10 20-এর মধ্যে কয়বার যাচ্ছে, 2 বার যাচ্ছে। 10 দুগুণি 20, এখন মিলে গেলেই 0। এখন আমরা দশমিকটা এইখানে দিয়ে দিব, দিয়ে এই 3টাকে নামাই নিয়ে আসবো। কারণ দশমিক উপরে না দিলে 3 নামাতে পারবো না। তো আমরা 3 নামাই নিয়ে আসলাম। এখন 10-এর ভিতরে কি 3 জীবনে যায়, যায় না। তাহলে আমরা আবার শূন্য অক্ষে দিয়ে ভাগ করবো, শূন্য অক্ষে 0। তাহলে এই 3 নামলো। নামার পরে এখন এখানে আর কিচ্ছু নাই অবশিষ্ট যে নামাবো, যেহেতু নাই তাহলে সেহেতু আমরা এখানে একটা শূন্য অবশিষ্ট দিয়ে সেই শূন্যটার এখানে নামাতে পারবো। তাহলে 30 হয়ে গেল। এখন 30 10-এর মধ্যে কয়বার যায়, 3 বার যায়। 3 10-এ 30, তাহলে মিলে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর কত হবে, এইটা। এখন এই সেম অঙ্কটা আমরা আবার 100 দিয়ে করব। 100 ভাগ হচ্ছে 20.3। এখন 120-এর মধ্যে কয়বার যায়, একবারও যায় না। 0.0 দিয়ে আমরা অঙ্ক করব। এই 2-কে নামালাম। এখন এই 0 নামায় নিয়ে আসলাম। তাহলে হলো 20। কোথায় 100 আর কোথায় 20, জীবনে যায়, যায় না। সেহেতু আমরা কি করবো, এই 3-কে নামাবো। এখন এই 3-কে নামাতে গেলে আমাদের কি করতে হবে, মাঝে দেখো দশমিক আছে, দশমিকটা আমরা উপরে বসাই দিয়ে 3টে নামায় নিয়ে আসবো। তাহলে 203 হয়ে গেল। এখন 203 100-এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়। 2 বার গেলে যায় হচ্ছে 200। তাহলে আমাদের 3 রয়ে গেল। আমাদের তো 0 বানাতে হবে, তাহলে তো ভাগটা সম্পূর্ণ হবে। কিন্তু 3 রয়ে গেল। এখন 3টে আমরা কি করব, এখন আমরা এইখানে একটা শূন্য দেব, শূন্য দিয়ে ওই শূন্যটা এখানে নামায় নিয়ে আসবো। আনলে আমাদের 30 হয়ে যাচ্ছে। এখন তাহলে 100 আর এখানে এগুলো 30, তাহলে কি যায়, যায় না। তো আমরা শূন্য দিয়ে আবার ভাগ করব, শূন্য অক্ষে 0, ঠিক আছে। এই যে 0, এই হচ্ছে 3, তাহলে আবার 30 হলো। তাহলে এখন আমরা এখানে আবার একটা শূন্য দিয়ে এই শূন্যটা নামায় নিয়ে আসলাম। তাহলে এখন 300 হয়ে গেল। এখন 100 300-এর মধ্যে কয়বার যায়, 3 বার যায়। এই দেখো, তাহলে অঙ্ক কমপ্লিট, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 1 নম্বরের সবগুলো কমপ্লিট। এখন চলে যাবো আমাদের 2 নম্বরের সমাধানে।
আছে 36.4 সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে। মানে এই সংখ্যাটা আমরা কোনোটা সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের এই উত্তরটা হবে। আবার এই সংখ্যাটা অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করলে সেইটার উত্তর আমাদের এটা হবে। তো চলো আমরা এটা উত্তর করে ফেলি। তো প্রথমে আছে আমাদের 336। তো এই যে 300, ওই যে না 36.4। এখন আমরা ভাগ 10 দিয়ে করে দেখি তো কেমন হয়, উত্তর মিলে নাকি। ঠিক আছে, 10 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 10 30, 6.4 এইখানে দিয়ে আমরা এই 4কে নামানি আসবো 64। তাহলে 6 10 60 4 হয়েছে। তাহলে আমরা এখন এখানে আর একটা শূন্য বসাই দিয়ে ওই শূন্যটা নামাই নিয়ে আসবো। তাহলে 4 10 40। তাহলে আমাদের উত্তর কত হলো? 3.64। এই দেখো 3.64 মিলে গেছে। তার মানে কি আমাদের এই অঙ্কটা 10 দ্বারা ভাগ করলে আমরা এটা উত্তর পাবো। তাহলে আমাদের সংখ্যাটি কত হবে? কত দ্বারা ভাগ করলে আমরা পাবো? এই যে দেখো এখানে বলে দিয়েছে এই সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের উত্তর পাওয়া যাবে। এই যে এই 10 দ্বারা ভাগ করলে আমরা এই উত্তরটি পাবো। তাহলে উত্তরটি তো এখানে দেওয়া আছে। এখন আমরা এই উত্তরটি কত দ্বারা ভাগ করলে পাবো? তো চলো আমরা আবারও এই সেম প্রশ্নটা পাতাই নিই। হ্যাঁ, কারণ প্রশ্ন একই ছিল 36.4। এখন আমরা এখানে আগের বার 10 দিয়েছিলাম, এখন আমরা 100 দিয়ে ভাগ করব। তাহলে দেখি আমাদের উত্তর মেলে কিনা। ঠিক আছে, এখন 100 দিয়ে ভাগ করলে এখানে আছে 36। 36-এর মধ্যে জীবনে 100 যায় না, জীবনে যায় না। তাহলে আমরা এখন 0 দ্বারা ভাগ করব। তাহলে এখানে আমরা কত লিখব? 0। তাহলে 6 3 নামাই নিয়ে আসলাম। এখন দশমিকটারে আমরা উপরে দিয়ে দিই, এই 4টাকে নামাই নিয়ে আসি। তাহলে কত এগুলো? 364। এখন 100 364-এর মধ্যে কয়বার যায়? 3 বার যায়। 3 বার গেলে হয় 300। তাহলে 4 6 3 তাহলে 0। এখন এগুলো 64। তাহলে 64 আমাদের এখানে হচ্ছে না, তাহলে আমরা এখানে একটা শূন্য দিয়ে সেই শূন্যটা নামাই নিয়ে আসি। তাহলে হয়ে গেলে কত? 640। এখন 100 600-এর মধ্যে কয়বার যাচ্ছে? 6 বার যাচ্ছে। 6 বার গেলে হচ্ছে 600। তাহলে হচ্ছে 0 4 আর মিলে গেলে 0 বাই 0 বসে না। এখন এখানে আমরা আবার যেহেতু না মিলতেছে, তাহলে আর একটা শূন্য দিয়ে ওই শূন্য নামা নিয়ে আসবো। তাহলে হলো 400। তাহলে 100 400-এর মধ্যে কয়বার যায়? 4 বার যায়। তাহলে হচ্ছে এই দেখো মিলে গেছে। তাহলে আশা করি অঙ্কটা বুঝেছো। তো আমাদের দ্বিতীয় সংখ্যা কোন সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা এই উত্তরটি পাবো, মানে এই উত্তরটি পাবো এই 100 দ্বারা। ঠিক আছে, এই দেখো। তো আমরা এখানে কত মিলেছে? তো এই দেখো 0.364, এই 0.364। তো আমরা এই উত্তরটি পাওয়ার জন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করব? 100 দ্বারা। তো আশা করি অঙ্কটি বুঝেছো। তো আমাদের এটা অঙ্ক কমপ্লিট। এখন চলে যাবো 83 পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে আছে যে একটি 2.4 মিটার দৈর্ঘ্যের লোহার ওজন 12 কেজি। লোহার দণ্ডটি প্রতি মিটারের ওজন কত? তো প্রতি মিটার ওজন কত? আমাদের এখানে গাণিতিক বাক্য কী হবে? 2.4 ভাগ হবে 12। এখন সমান সমান উত্তর কত হবে? তো এই যে 12-এর সাথে যদি আমরা এটা দিয়ে ভাগ করি, আমাদের উত্তর হবে লাস্টে এসে এই যে 5 কেজি। দেখো এখানে আমাদের করে দেওয়া আছে 5 কেজি। ঠিক আছে, তো আমাদের এখানে হবে 5 কেজি। তো এখানে আর কোনো প্রশ্ন নাই যে আমি করবো, এখানে সব করে দেওয়া আছে। তো আজকে মতো এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।